ইতিমধ্যে আধার কার্ড বাতিল বা আধার কার্ড নিষ্ক্রিয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম নতুন ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন রাজ্যের যে সমস্ত মানুষদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য একটি নতুন পোর্টাল খোলা হবে বা একটি ওয়েবসাইট খোলা হবে, যে ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষ যাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তারা কিন্তু জানাতে পারবেন যে বর্তমানে আমার আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে। তাদের কিন্তু প্রকল্পগুলিকে অব্যাহত রাখা হবে বা তাদের প্রকল্পের সুবিধা কিন্তু তাদেরকে দেওয়া হবে। এবং এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বর্ধমান, বীরভূম সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় আধার কার্ড নিষ্ক্রিয় হচ্ছে, যার চিঠি পাঠানো হয়েছে। ইতিমধ্যে জামালপুরে প্রায় 50 জনকে এই আধার নিষ্ক্রিয় চিঠি পাঠানো হয়েছে, সেটাও কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে। জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। শুধু তাই নয় বন্ধুরা, বর্তমানে যাদের আধার নিষ্ক্রিয় হচ্ছে তাদেরকে আশ্বস্ত করে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন আপনারা চিন্তা করবেন না, বর্তমানে যাদের আধার কার্ড নিষ্ক্রিয় হচ্ছে তাদেরকেও বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া হবে বা প্রকল্পের সুবিধা প্রদান করা হবে। তার জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নতুন ওয়েবসাইটও তৈরি করা হবে বা পোর্টাল তৈরি করা হবে। কী কী বলা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। আধার কার্ড, নো আধার কার্ড, আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। তাছাড়া রাজ্যে ইতিমধ্যে এনআরসি করার পরিকল্পনা চলছে, সেই বিষয়েও কিন্তু তিনি জানিয়েছেন। আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে। সরকার আমি সিএসকে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক। যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে। অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব। তো শুনতে পেলেন বন্ধুরা, বর্তমানে রাজ্যের ঘোষণা অনুযায়ী খুব শীঘ্রই হয়তো এনআরসি চালু হবে, যার পরিকল্পনা চলছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কিন্তু সেটা বোঝা যাচ্ছে। তাছাড়া যাদের বর্তমানে আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে তাদের জন্য একটি ওয়েবসাইট চালু করা হতে পারে, যেখানে অল্টারনেটিভ কোনো কার্ড বা কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হতে পারে তাদের জন্য। এই বিষয়ে কিন্তু ঘোষণা করা হয়েছে। তো পরবর্তীতে আবার যদি নতুন কোনো আপডেট আসে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার নিজস্ব যদি কোনো মন্তব্য বা মতামত থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।